যার নাম প্রকাশ করছি, যিনি আমাদের দুঃখের, আমি জানি আপনারা ভালো নেই, শ্রেণীকে একত্রিত করেছে। কিছু সিন্ডিকেট চক্র আজকে আমাদেরকে এই খোলা মাঠে একত্রিত করে, ইনশাআল্লাহ এখানে আরেকটি সমাবেশ হবে, তবে প্রতিবাদ সমাবেশ নয়, বিক্ষোভ সমাবেশ নয়, এখানে সমাবেশ হবে তার মালিক এবং শ্রমিক ভাইদের বিজয়ের পর কথাগুলো খোলা আকাশে এই মাঠে কিংবা বাতাসের সাথে মিলিয়ে যাবে কিনা তারপরেও বলে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন এই 16 কোটি মানুষকে। আজকের এই কৃষক, আজকের এই শ্রমিক এবং তাপ মালিক আজকে কিছু মানুষের চক্রান্তের কারণে এই মাঠে উপস্থিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কার পক্ষে যাবেন? আর এই সর্বজরা সিন্ডিকেট চক্র যারা মানুষের রক্ত শোষণ করে খাচ্ছে সেই স্পিনিং মিল মালিকদের পক্ষে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী? মালিক এবং শ্রমিকের পক্ষে যাবেন? আপনার কাছে বিনয়ের সহিত আজকে এই তাপ মালিক এবং শ্রমিকের সমাবেশ থেকে আমি জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কার পক্ষে যাবেন? চোর এবং লুটেরাদের পক্ষে যাবেন না মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে যাবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনার সরকারের জন্য আমাদের আফসোস হবে। আমাদের বিশ্বাস আপনি ভুল করবেন না, কিন্তু যদি ভুল করেন তাহলে আসলে পরাজিত হল। কত সরকার বিদায় নিল। আমি এই মঞ্চে দীর্ঘক্ষণ বসে আমি চিন্তা করছিলাম, সরকার আসে সরকার যায়, সামরিক সরকার পর্যন্ত জনগণের চুপের মুখে, আন্দোলনের মুখে বিদায় নিতে বাধ্য হয়, কিন্তু লুটেরা সিন্ডিকেট চক্র বিদায় নেয় না, তারা কালে কালে তারা থেকে যায়। ক্লান্ত, আমাদের পায়ে আর এখন শক্তি নেই, আমরা শক্তি বলে সেই 12তলা 13তলা আমরা আর এখন উঠতে পারি না, ওঠার আর আমাদের রুচি নেই। একজন সিনিয়র মন্ত্রী, এই স্বাধীন বাংলাদেশের একজন সিনিয়র মন্ত্রী যখন আমাদের কষ্টের চিৎকার করে বলেন, আব্দুল হাই সরকার এখনই আমি গালাপুর বন্দর খুলে দেব আর এই রোডে দেশে হতে দেব না, আমরা সেদিন আশায় খুব পেতেছিলাম, মনে করেছিলাম 71-এর বীর মুক্তিযোদ্ধা এই মাননীয় মন্ত্রী, উনি আজকে গর্জে উঠেছেন, নিশ্চয়ই লুটেরাদের বিচার হবে, আমার অসহায় চাকরি পরিবার আবার সস্তায় সোজা পাবে, আবার তাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আবার তাদের মুখে হাসি ফুটে উঠবে, এদেশের 1,25,00,000 চাকরি পরিবারের মুখে হাসি ফুটে উঠবে। আমরা সেদিন আশায় খুব পেতেছিলাম। মাননীয় মন্ত্রী, আপনি হুঙ্কার দিয়েছিলেন সত্যি, কিন্তু আপনি যতটা গর্জেছিলেন তাহলে কি আমরা ধরে নেব মাননীয় মন্ত্রী আপনার ক্ষমতার চাইতে একজন আব্দুল্লাহের ক্ষমতা বেশি, স্বাধীন বাংলাদেশের সিনিয়র মন্ত্রীদের চাইতে লুটেরা সিন্ডিকেট, মুক্ত সিন্ডিকেট? যদি তাই হয়ে থাকে তাহলে মাননীয় মন্ত্রী আপনার মন্ত্রিত্বটা দয়া করে ওই আব্দুল ভাইকে দিয়ে দিন। আপনার মন্ত্রিত্ব আব্দুল ভাই, কারণ আপনি স্পষ্ট ভাষায় কথা দিয়েছিলেন, শেষ পর্যন্ত আমাদেরকে অনুরোধ করে যে আমি কথা দিচ্ছি আগামী 7 দিনের মধ্যে বেনাপোল স্থল বন্দর খুলে দেব। মানুষের জবানের চেয়ে জীবন বড় হতে পারে না, মানুষের চেতনার চেয়ে জীবন বড় হতে পারে না।
সেই সমাবেশ আপনারা টিভির বিভিন্ন জেলা সেই সমাবেশে আপনারা দেখেছেন। আজকে অস্তিত্ব নেই, মালিকদের অর্ধেকটা কিংবা 100 ভাগের 80 ভাগটা বন্ধ হয়ে গেছে। আজকে সিরাজগঞ্জে এসে আমি যা দেখে গেলাম, আমার এই জীবনে তা ভোলার নয়। আপনাদের যে আত্মা, আপনাদের হৃদয়ে যে হাহাকার, আপনাদের মনে যে ঘৃণা বিক্ষোভ আসছে, আমার কেউ বলে নিক্ষেপ করেন আব্দুল হাইয়ের মতো 1000 লোকেরা এই কুকুর সাথে বেঁচে যাবে, তাদের কবর রচনা হবে বাংলা। আমার প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা হতাশ হবেন না, আমার তাৎক্ষণিক ভাইরা হতাশ হবেন না। মানুষের কোন শ্রম বিফলে যায় না। আমাদের সাথে বাংলাদেশের কোটি কোটি টাকার মালিকানা থাকতে পারে, আমরা যদি আপোষ না করি অন্যায়ের সাথে, আমরা যদি মাথা মতো না করি, বাংলাদেশের কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করার। আমাদের নেতৃত্ব হবে। আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের পাশাপাশি সবচেয়ে বড় সংগঠন, সবচেয়ে বড় জনসংখ্যা যে বিশ্বাস, অবশ্যই বেনাপোল স্থলবন্দর আপনি খুলে দেওয়ার নির্দেশ দিতেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি ঘন্টার মধ্যে বেনাপোল স্থলবন্দর বন্ধ করার ব্যবস্থা করেছে সেই দিন। আর বেনাপোল স্থলবন্দর বন্ধ করে দিয়ে প্রতিদিন শত শত কোটি টাকা লুট করছে। আমার দেশের তাকিয়া তাৎক্ষণিকের নিক্ষেপ করুন, সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করে আমার মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এক সাংবাদিক আমাকে ফোন করেছিলেন এটিএম থেকে, সমিতির সভাপতি আব্দুল হাইকে খুঁজে পাচ্ছি না, তিনি নাকি আমেরিকায় আছেন। আমি বললাম তারা তো আমেরিকায় থাকার কথা, তারা ব্রিটেন, লন্ডন, পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে থাকলা, তাদের ভাব জোগাড় করতে পারবে না। আমি জানি আমার প্রিয়তা শ্রমিক ভাই, আপনার সন্তান যে স্কুলে লেখাপড়া করে সেই স্কুলের ব্যাংক নেই। আপনার সন্তান যখন আমার প্রিয় শ্রমিক ভাই স্কুলে যায়, আমি জানি আপনি যখন বাড়ি থেকে বের হন, আপনার অসুস্থ মা তার ওষুধের কথা বলে আপনার আয় ওই রুগারস্ত্রী ইংলিশ মালিকরা খেয়ে ফেলেছে। আপনি আপনার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারেন না। আপনি যখন বাড়ি থেকে আমার প্রিয় শ্রমিক বাড়ি বের হন, আপনাকে যখন চাল, ডাল, রসুন, পেঁয়াজ, সয়াবিন তেলের কথা বলে, আপনি 3টি সবাই আনতে পারেন, 2টি সবাই আনতে পারেন না। আপনার সংসারে অশান্তি। আর ওইদিকে আব্দুল হাই আমেরিকা ভ্রমণ করে, আপনার আমার টাকা বুঝতে এক দেশে বিয়ান চলতে পারে না, এক দেশে বিয়ান চলতে পারে না, এ অন্যায় চলতে পারে না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী সদস্য, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। তার রূপ কি হতে পারে তা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যদি আমি এই মুহূর্তে দেখাতে পারতাম, আমি সর্বশক্তি দিয়ে আমার সবকিছু বিসর্জন দিয়ে হল আপনাকে নিয়ে দেখাতাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আপনি যখন প্রধানমন্ত্রী তখন 250 লোকেরার কাছে 1,25,00,000 মানুষ জিতবে। অনেক ঘুরেছি, অনেক জায়গায় সমাবেশ করেছি, নরসিংদী করেছি, পাবনা করেছি, আজকে সিরাজগঞ্জে এসেছি। জানি না আগামীকাল কোথায় যাব। যারা টাকার নেশায় অন্ধ হয়ে গেছে, কিন্তু আমি শুধু এটুকু বলবো, আমি ওনাদেরকে খুব কাছ থেকে মন্ত্রী মহোদয়ের কনফারেন্স শুনে দেখেছি, ওনাদের চোখে শুধু টাকার নেশা, আর কোন নেশা। আমি ওনাদেরকে খুব কাছ থেকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ওনারা টাকা ছাড়া এখন আর কিছুই বুঝেন না। তাহলে দেব না।